মেহতারাম, আমরা মানবাধিকার নিয়ে আমাদের আলোচনা চলমান ছিল। সন্তানের অধিকার কি কি এ বিষয়ে আমরা আলোচনা গত সপ্তাহে শেষ করেছিলাম। আজ থেকে আমরা আলোচনা করব বাবা মার হক। বাবা মা দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, অন্যতম একটা নিয়ামত। আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা, তারপরে দুনিয়ায় আমার আসার অস্তিত্বের পিছনে বড় অবদান হলো আমার বাবা মার। এবং শুধু অস্তিত্বই নয়, দুনিয়াতে আসার পরে আমার এই অস্তিত্বকে টিকিয়ে রাখতে বাবা মার অফুরন্ত মেহনত এবং মাথার ঘাম পায়ে ফেলে তাদের যে পরিশ্রম, সম্পূর্ণটাই শুধু আমার অস্তিত্বকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য। যার কারণে আল্লাহ তাআলা বাবা মার প্রতি সৎ ব্যবহার, বাবা মার খেদমত, এই সমস্ত বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তার নিজের ইবাদতের পরে সর্বোচ্চ পর্যায়ের ইবাদত, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, এই ইবাদতের পরে সর্বপ্রথম বাপ মার প্রতি সৎ ব্যবহারের কথা নিয়ে এসেছেন। উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো শরিক করো না, নাফরমানি করো না। এরপরেই বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সৎ ব্যবহার করো। অর্থাৎ নিজের বান্দার যে আল্লাহর যে হক, আল্লাহর হকের সাথে আল্লাহ তাআলা বাপ মার হককে জুড়াই দিয়েছেন। যে আমার হক আদায় করার পরে সর্বপ্রথম মানুষের মধ্যে, বান্দার মধ্যে যার হকটা আগে আদায় করতে হবে সেটা হলো বাপ মা। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে কিফায়া ইবাদতের উপরেও বাপ মার খেদমতটাকে বড় করে ধরছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করল যে ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাত বা নামাজ সময় মতন আদায় করা। এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। এই সময়ের দুইটা উদ্দেশ্য, একটা হলো জামাত সহকারে পরিপূর্ণতার সাথে নামাজ আদায় করা। এর অর্থ এটা নয় যে ওয়াক্তের মধ্যে আদায় করা, বরং বা জামাত আদায় করা। কারণ নামাজ যখন ফরজ হয়েছিল, ওটা বা জামাত ফরজ হয়েছিল। এই জন্য জামাত সহ নামাজ পড়া 5 ওয়াক্ত এটা আসল। আর জামাত ছুটে গেলে সুযোগ দেওয়া হয়েছে একাকী পড়া যাবে। একাকী পড়াটা কি না, আসল না, আসল বা জামাত পড়া। মেরাজে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ করা হইল, 5 ওয়াক্ত নামাজ তোহফা দেওয়া হইল, এর পরের দিন ফজর থেকে রসুলকে এই 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত শিক্ষা দিয়েছেন জিবরিল আমিন বা জামাত নামাজ আদায় করে। এই জন্য নামাজের আসল জামাত সহ বা জামাত নামাজ আদায় করতে হবে সঠিক সময়ে। এইটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। আর আরেকটা উদ্দেশ্য হলো যে সঠিক সময় অর্থাৎ মূল সময়ের মধ্যে আদায় করবে, কাজা হবে না।
তো আল্লাহর কাছে এই নামাজ খুব বেশি প্রিয়, যেটা বাজামাত ওয়াক্ত সহকারে কি করা হয়, আদায় করা হয়। সব থেকে প্রিয় আমল আল্লাহর কাছে। ইবনে মাসউদ বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এর থেকেও ভালো কোনো আমল বা আল্লাহর কাছে এর পরে সবথেকে ভালো পছন্দনীয় আমল কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, বিররুল ওয়ালিদাইন, বাপ মার অনুগত্য করা। প্রথম আমল নামাজ বা জামাত সঠিক সময় আদায় করা। এরপরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল সেটা হলো বাপ মার অনুগত্য করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এর পরেও কি আরও প্রিয় আমল আল্লাহর আছে? হ্যাঁ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে প্রথমে রাখা হলো নামাজ বা জামাত আদায় করা, সর্বোচ্চ প্রিয় আল্লাহর কাছে আমল। এরপরে বাপ মার সাথে সদ্ব্যবহার করা, বাপ মার অনুগত্য করা। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহকে 3 নম্বরে রাখা হলো কেন? আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে বাপ মার সাথে ভালো ব্যবহার করা, বাপ মার অনুগত্য করা ফরজে কিফায়া আমল থেকেও গুরুত্ব দেওয়া হয়েছে, এই হাদিসটা দলিল। জিহাদ যখন ফরজে কিফায়া হয়, অমুসলিম দেশের সাথে আমাদের যুদ্ধ চলতেছে, সেনাবাহিনী আছে, এরপরে সরকারের পক্ষ থেকে জানানো হইল যে যেভাবে পারে যুদ্ধে সহযোগিতা করবে, এটা ফরজে কিফায়া। আর একটা হলো সরকারের পক্ষ থেকে বলে দিল প্রত্যেককেই যুদ্ধে শরীক হতে হবে, এটা ফরজে আইন। তো ফরজে কিফায়া এই যে জিহাদ, এখানে শুধু জিহাদ দিয়ে ইশারা, শুধু জিহাদ নয়, ফরজে কিফায়া যত আমল আছে, মুহাদ্দিসিন ইকরাম ওই তাফসীর ব্যাখ্যা এভাবেই করেছেন যে ফরজে কিফায়া আমল, ফরজে কিফায়া কাকে বলে? একটা দল আদায় করলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এখন এই ফরজে কিফায়া আমল সামনে এসে গেছে, আবার বাপমার খেদমত সামনে এসে গেছে, কোনটা করতে হবে? যেমন জানাজা ফরজে কিফায়া, ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান, গভীর পাণ্ডিত্য অর্জন করা, এটা ফরজে কিফায়া। জরুরত পর্যন্ত শিক্ষা ফরজে আইন, যতটুকু প্রয়োজন সেটা সবার জন্য। কিন্তু আমাদের যারা ওলামা একরাম আছে অতিরিক্ত যে এলেম অর্জন করে কোরআন হাদিসের উপরে, এটা ফরজে কিফায়া। তো এখন বাপমার খেদমত সামনে এসে গেছে, জানাজা আসছে, বাপমার খেদমত এসে গেছে, ফরজে কিফায়া জিহাদ সামনে চলে আসছে, বাপমার খেদমত এসে গেছে, সামনে তাবলিগ জামাত এসে গেছে, ফরজে কিফায়া। ওটা আমার জন্য ব্যক্তিতে নফল হয়ে যায়, দলের জন্য ফরজ, ব্যক্তির জন্য নফল। জিহাদ এই আপনার জানাজা এটা ফরজে কিফায়া, একদল আদায় করলে ফরজ আদায় হয়ে যায়, তো আমার জন্য এটা নফল হয়ে গেল, ব্যক্তির জন্য ব্যক্তি। এখন এই আমলের তুলনায় বাপমার খেদমত যখন সামনে আসবে, এটা রয়ে যাবে, বাপমার খেদমত করা লাগবে। আজকাল তো আধুনিক জামানা, কাজের লোক রেখে, আমি আজকে সকালে দেখতেছিলাম মক্কা মদিনার কোনো একজন বড় ব্যক্তির বয়ান আরবিতে, তো উনি খুব শক্তি করছেন এই ব্যাপারে, বাপমার খেদমত রয়ে। কেমন শক্তি? যে বাপমার খেদমতের জন্য যদি কোনো খাদেম রাখে, কাজের লোক রাখে, তাও হক আদায় হবে না, নিজের করা লাগবে। হক আদায় হবে, আমাদের মতে হক আদায় হবে। কিন্তু উনি এত শক্তি করলেন, আজকে সকালে আমি পড়তেছিলাম, উনি বলতেছেন যে বাপমার হক আদায় করতে গেলে নিজের খেদমত করা লাগবে। এবং আরও একটা কথা বলছেন, আমার খুব ভালো লাগছে, আল্লাহর পরে বান্দার যদি গোলাম পরিচয় দেওয়ার অধিকার থাকে, আল্লাহর গোলাম আমি, এই পরিচয়ের পরে যদি আর কারোর গোলাম হওয়ার পরিচয় দেওয়ার অধিকার রাখে বান্দা, সেটা হলো বাপ মার গোলাম। সন্তান কার গোলাম? বাপ মার গোলাম। আর একটা হলো শিক্ষকের গোলাম, ছাত্র। অর্থাৎ ছাত্র নিজেকে শিক্ষকের গোলাম হিসেবে পরিচয় দিতে পারে, আর সন্তান নিজেকে বাপ মার গোলাম হিসেবে পরিচয় দিতে পারে। অর্থাৎ যদি অধিকার থাকতো, আমরা তো কারোর গোলাম না, আল্লাহর গোলাম ছাড়া, তাই না? তো উনি এই কথা বলছেন, যদি আল্লাহর গোলাম হওয়ার পরে আর কোনো গোলামির পরিচয় দেওয়ার প্রয়োজন হইতো, অধিকার থাকতো বান্দার, তাহলে 2 প্রকারের বান্দা। এক হলো ছাত্র বলতে পারতো আমি আমার উস্তাদের গোলাম, আর
সন্তান বলতে পারতো আমি আমার বাপ মার গোলাম। কেন? এক সাহাবী কিছু টাকা সম্পদ দান করবে, তো দান করবে, তো ঘুরে ফিরে ওই টাকাটা ওই সাহাবীর বাবার হাতে চলে গেছে। এখন সে রাসূলের কাছে নালিশ নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম এই স্বর্ণ মুদ্রাগুলো দান করব, কিন্তু তো আমার বাবা নিয়ে গেছে, আমি তো রাজি না, আমার বাপ নিলে হবে না। রাসূল জবাব যেটা দিছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, কারে তুমি বাবা তোমার সম্পদ নিছে, তুমি তো রাজি না, তুমি কে? তোমার সম্পদ তো অনেক পরে, তুমি কে? তুমি এবং তোমার মাল সবই তোমার বাপের। তো এজন্য গোলাম যদি পরিচয় দেওয়া যায়, তাহলে সন্তান বাপ মার গোলামের পরিচয় দেবে। তাহলে গোলামের কাজ কি? গোলামের কাজ তো মালিকের কথা সঠিক হোক বেঠিক হোক মেনে নেওয়া। তবে আমাদের শরীয়ত ভিন্ন, আল্লাহ তাআলা ভিন্নভাবে বলেছে, বেঠিক হলে মানা যাবে না, কিন্তু কি করতে হবে তাও বলে দিছি, মাথা পেতে নিতেই হবে, কিছু করার নেই। আপনি কোনো একটা শিক্ষা শিখবেন, যে শিক্ষাটা নফল, কিন্তু বাপ মা বলতেছে না এটা তোমার জন্য না, তুমি শিখতে পারবা না, তো মানতে হবে। দ্বীনের ফরজ শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এগুলো ফরজ, এগুলো ফরজে আইন, এগুলোর ব্যাপারে বাধা দিলে মানা হবে না। কিন্তু দ্বীনের ব্যাপারে গভীর পাণ্ডিত্য অর্জন করার জন্য আপনার বাপ বলছেন না দরকার নেই, তো ঠিক আছে, এটা বাপের কথা মানতে হবে। হুজুর এটাও মানতে হবে, মাদ্রাসায় পড়বো না, শুনে একটু আশ্চর্য লাগতেছে না? কারণ মাদ্রাসায় পড়া এটা ফরজে কিফায়া, আগে বুঝাইছি। আবার জরুরতের যে জ্ঞান, যেটা না হলেই নয়, ফরজে আইন, ওটা বাপ মা বাধা দিলেও হবে না, ওটা শিখতে হবে। সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে অন্যরকম, যে সন্তান তো বাপ মার গোলাম হবে, কিন্তু উল্টা হয়ে গেছে, বাপ মা সন্তানের গোলাম হয়ে গেছে। সেই যে ছোট্ট বয়স থেকে কোলে পিঠে করে আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য দৌড় শুরু করছে, ওই যে দৌড় শুরু করছে, সন্তানকে মানুষ করতে হবে, বড় করতে হবে, কিছু বানাইতে হবে, কিছু করাইতে হবে। আর সন্তান মনে করে আমারে পড়ালেখা করাই দিয়েছে শেষ, সন্তান এটা বাহ্যিকভাবে মনে করে, কিন্তু বাস্তবতা তা নয়। বরং ওই বাপ মা দুর্বল হয়ে যাওয়ার পরেও মৃত্যু পর্যন্ত ওই সন্তানকে নিয়ে পেরেশান থাকে। সন্তান বড় চাকরি করে, খুব অনেক টাকা বেতন, তাহলে তার বাপ মার কোনো টেনশন নাই, তাই না? আর তো কোনো টেনশন নাই, সব ঠিকঠাক আছে। তারপরে ওই বাপ মা টেনশন করে। কেন টেনশন করে? কিসের টেনশন? দুনিয়াটাই আল্লাহ তাআলা এভাবে বানাইছেন, বাপ মার দিলটাকে এইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। দেখেন, একটা সন্তান বৃদ্ধ বয়সে বাপ মাকে যেটুকু অবহেলা করে, এই অবহেলার 100 ভাগের 1 ভাগও যদি আমার আপনার মা আমার শিশু বয়সে করত, অস্তিত্ব টিকায় রাখা বড় মুশকিল হয়ে যায়। আমি এই কথাটা আজকে সকালে যখন পড়ালেখা করতেছি আর চিন্তা করতেছিলাম, যে আমি আমার মার কথা বলি, আমার আম্মার কথা বলি, যে আমরা যে এই বয়সে এসে যে অবহেলাটা করি, যে দেখা যায় আম্মা ডাক দিছে না, এই শোনো, এখন তো আম্মা চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, এই শোনো, হ্যাঁ আসতেছি, তো চলে যাচ্ছি না, চলে যেতেছি, হয় এরকম হয় না, যে এটা শুনতেছি, দাঁড়ান, তো বেড়ে গেছে, আর মনেও নেই, খবরও নেই, বাইরেতে ঘুরে টুরে সারাদিন পরে তবে আইসি, খবরও নেই যে মার দিলের উপরে এই ডাক না শোনার কারণে কি আসর পড়তে পারে। চিন্তা করে দেখছেন কোনো দিন? ওই বয়সে, এই যে যখন অল্প বয়সে বাপ মার চুল ধরে টানছি, ছিঁড়ছি, মারছি, কত কিছু করছি, আর ওই সময় যদি ছুঁড়ে ফেলে দিত, দেখ তুই তোর মতন থাক, আর এক ঘরে দরজা লাগাই দিয়ে ঘুমায় থাকতো, বলেন তো কী অবস্থা হয়তো আমার আপনার? ছেড়ে দিত বাইরে, তুই যেমনি ইচ্ছা তেমনি চল, যা, আমার তাতে কী যায় আসে? বলেন তো আমার আপনার কী অবস্থা হয়তো? আল্লাহ তাআলা ভালোবাসাটাকে নিচের দিকে রাখছে সবসময়, নসলে বংশের দিকে সবসময় নিচের দিকে রাখছে। দেখবেন বাপ মা ছেলে মেয়েদের দিকে মহব্বত বেশি, নাতিপুতা হলে আরও ওই দিকে টানে, তাই না? কেন? আল্লাহ তাআলা যদি এই নিচের দিকের ভালোবাসাটা ধরে না রাখতে পারতেন, নিচের দিকের ধরে ভালোবাসাটা,
দাদার ভালোবাসা, নানার ভালোবাসা, দাদি নানির ভালোবাসা, তাহলে আমাদের অস্তিত্ব টিকে থাকা বড় মুশকিল হয়ে যায়। আমরা বাপ মা দাদা দাদিরে পাঠিয়ে দিতেছি, যাও বৃদ্ধাশ্রমে চলে যাও, আর সহ্য হয় না, ঘ্যানর ঘ্যানর করলেই ভালো লাগে না, আরও কত কিছু। অথচ এই যে মাঝে মধ্যে আমারও রাগ হয় যে আমার ছোটো ছেলে এখন তো 5 বছর 6 বছর বয়স, এসে কত প্রশ্ন করে, এই নাও সেই নাও, তাই রাগ হলেও হ্যাঁ তা কেন, তাকে আমার শিখাইতে হবে, বুঝাইতে হবে, তাই তার জবাব দিই। এবার ওই বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি যদি প্রশ্ন করে, ভালো লাগে না, হ্যাঁ কী করে, শুধু শুধু কথা কয়। বাস্তবতা এটা না। সন্তানকে তাড়া দিলে সওয়াব হয়, খেয়াল করবেন। সন্তানকে মার দিলে শাসনের জন্য, আদব শিক্ষার জন্য সওয়াব হয় বাবার। আর ওই তাড়াটা যখন বাপ মার দিকে চলে যায়, দাদা দাদির দিকে চলে যায়, তো কবিরা গুনাহ হয়। আমার কথাটা বুঝছেন আপনারা? ছেলে কিছু বলতেছে, হ্যাঁ থামো, তারে বুঝাই দিলেন এই টাকা বড়দের কথার মধ্যে কথা বলতে হয় না, এটা একটা শিক্ষা। ঠিক এমন সময় এক মজলিসের মধ্যে কথা বলতেছেন, আর আপনার বাবা এসে বলল, আব্বু তুমি একটু, আব্বু থামো তুমি। এইটা আদব শিক্ষার কারণে সওয়াব হইল, আর ওইখানে কবিরা গুনাহ হইল। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন যে সামান্য বিরক্তি প্রকাশ করারও অধিকার সন্তানের নাই। হাজারো কষ্ট দিবে বাপ মা, হাজারো রকমের কষ্ট হবে বাপ মার পক্ষ থেকে, এই বিরক্তি প্রকাশ করার অনুমতি সন্তানের নাই, অনুমতি নাই। এটা শুধু হাদিস থেকে বলতেছি না, স্বয়ং কোরআনের আয়াত বলতেছি যে বাবা মার প্রতি বা মানে আমাদের অঞ্চল অনুযায়ী বিরক্তি প্রকাশ করার কোনো ভঙ্গি, আওয়াজ, ইশারা অনুমতি নেই। কষ্ট হলেও চুপ থাকো, সবর করো, করে যাও তার জন্য। আমার মাওলা বলতেছেন, দেখেন কত মজার কথা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মাওলা বলেন, তোমাদের রব তোমাদের জন্য ফায়সালা করছেন, সিদ্ধান্ত নিছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত যদি করতে হয় কার ইবাদত করা লাগবে? যদি গোলামি করা লাগে, যদি গোলামি করতেই হয় একমাত্র মালিকের গোলামি করা লাগবে। দুনিয়ায় আর কারোর মালিক, আর কোনো মালিকের গোলামি করার অনুমতি তোমার নাই। এই জন্য ওই যে আলোচক বলেছিল যে হ্যাঁ গোলামি করা আল্লাহ ছাড়া কারোর গোলামি করার অনুমতি নাই। এই জন্য মাওলা আর বাপ মার ক্ষেত্রে গোলামির কথা না বলে বাপ মার কথা বলতেছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলামি তো শুধু মাওলার করা লাগবে, গোলামি যদি করতেই হয় মাওলার করা লাগবে। মাওলার পরে যদি কারোর গোলামি করা লাগে, বাহ্যিকভাবে তো বাপ মার গোলামি করা লাগবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার নির্দেশনা আমার মাওলার পক্ষ থেকে, যে গোলামের বাচ্চা গোলাম, তোকে আমার গোলামের থেকে গোলাম বানাইছি, কিন্তু আমি তোকে যেভাবে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলাম, দুনিয়াতে আসার মাধ্যম, তোর অস্তিত্বে আসার মাধ্যম তোর বাপ মা। এই বাপ মা যখন তোর কাছে থাকবে, তোর কাছে এসে পড়বে, তখন শুনে রাখিস তোর কাজ হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সর্বদাই সদ্ব্যবহার করা। এক নাম্বার নির্দেশনা। 2 নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। 2 নাম্বার নির্দেশনা, বাপ মা যতক্ষণ শক্তিশালী আছে, নিজে শ্রম দিয়ে খেটে খেতে পারে, ততক্ষণ পর্যন্ত তাদের খেদমত যদি নাও করো, তাদের সাথে সৎ ব্যবহার করা লাগবে। কিন্তু এরপরে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বাপ মা অথবা বাপ মা যে কোনো একজন যদি তোমার কাছে থাকে এমত অবস্থায় যে সে বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার বিরক্তি প্রকাশ করার মতন কোনো শব্দ ব্যবহার করিও না। উফ বলে বিরক্তি প্রকাশ করার অনুমতি আমি মাওলা তোমাকে দিই নাই। বাপ মা বয়স হয়ে গেলে তো একটু যন্ত্রণা দেয় না? হ্যাঁ, যন্ত্রণা দেয়, এইটা করো, ওইটা করো, এইটা দাও, ওইটা দাও, ওইটা নাও, ওইটা নাও। এই জন্য আল্লাহ শব্দ জুড়ে দিয়েছেন যে হ্যাঁ কিবার, বয়স যখন হয়ে যাবে তো বাপ মার পক্ষ থেকে স্বাভাবিকভাবেই কিছু
বিরক্তি প্রকাশ করার মতন আচরণ প্রকাশ পাওয়া এটা সৃষ্টিগতভাবে স্বাভাবিক বিষয়। তোমার কাছে বাপ মা আসে বয়স্ক বয়োবৃদ্ধ, তো তার থেকে বিরক্তিকর কোনো আচরণ আসা এটা অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ 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 শব্দটুকুও বলার অনুমতি তোমার নাই। নিজের দিকে তাকান, নিজের বাবা মার দিকে তাকান, সন্তানের দিকে তাকায়েন না যে আমার সন্তান আমার সাথে এমন আচরণ করবে, এটা না, আমি আমার বাপ মার সাথে কেমন আচরণ করতেছি আর করতে হবে এটা দেখেন। আল্লাহ তাআলা দ্বিতীয় নির্দেশনা দিলেন, খবরদার খবরদার বিরক্তি প্রকাশ করার কোনো সুযোগ নেই। ওয়ালা তানহারহুমা, 3 নম্বর দিক নির্দেশনা, খবরদার ঝাড়ি দিয়ে কথা বইল না। ওই যেটা কথা একটু আগে বলতেছিলাম, ওয়ালা তানহারহুমা, খবরদার এক তো বিরক্তি প্রকাশ করার মতন কোনো সুযোগ নেই, আবার বাপ মাকে ঝাড়ি দিয়েও কথা বলার কোনো অনুমতি আমি মাওলা তোমাকে দিই নাই। হ্যাঁ, ইবাদত আমার করা লাগবে, গোলামি আমার করা লাগবে, কিন্তু আমার গোলামি করার পরে এমনভাবে বাপ মার হকগুলো আমার মাওলা বর্ণনা করতেছে কেমন যেন দুনিয়ার সব থেকে বড় গোলাম বাপ মার সন্তান, তাই না? বিরক্তি প্রকাশ করার অনুমতি নেই। চিন্তা করছেন নি কারবারটা? যে কোনো কাজ, অফিসে বসলেও তো মাঝে মধ্যে মানুষের চাপে বিরক্ত আসে, বাসায় সন্তানাদি জ্বালাইলেও বিরক্ত হয়। সন্তানাদি জ্বালাইলে বিরক্ত হইলে বিরক্তি প্রকাশ করতে পারেন, অনুমতি আছে, কিন্তু বাপ মা বিরক্ত করলে ওই বিরক্তি প্রকাশ করার অনুমতি নেই, না মুখে, না চোখে, না হাতে, না ইশারায়, কোনো দিকতে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, 4 নম্বর নির্দেশনা আমার মাওলার, তাদের সাথে কথা যদি বলতে হয় সম্মানের সাথে কথা বলো। কারীমা, সম্মানের সাথে কথা বলতে হবে। যে অবস্থায় থাকুক না কেন, যে হালাতেই তুমি থাকো না কেন, যত কষ্টেই থাকো না কেন, বাপ মা হলো সম্মানের পাত্র। আগে আল্লাহ সম্মানের কথা বলছেন, এরপরে ভালোবাসার কথা বলবেন। ভালোবাসাটা পরে আনছেন কেন? কারণ ভালোবাসার কথা আনলে একটু হালকা হয়ে যায়, এই জন্য আগেই বলছেন সম্মান। যদি তাদের সাথে কথা বলতেও হয় সম্মানের সাথে তাদের সাথে কথা বলো। কষ্ট পাচ্ছ বাপ মার থেকে, মুখ বন্ধ রাখো, চোখটাকে স্বাভাবিক রাখো, মুখটাকে স্বাভাবিক রাখো। বাপ মারে বুঝতে দিও না যে আমি কষ্ট পাইতেছি আপনার আচরণে। কোনোভাবেই যেন বাপ ইশারা অনুভবেও যেন বুঝতে না পারে আমার সন্তান আমার কারণে কষ্ট পায়। এরপরে ঝাড়ি দেওয়ার তো অনুমতি নেই। কথা যদি এখন বলতেই হয় সম্মানের সাথে বাপ মার সাথে কথা বলো, সম্মানের সাথে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে। শুধু কথা নয়, আরও কি? এবার এটা বাহ্যিকভাবে বললে হবে না যে বাহ্যিকভাবে খুব সম্মান দেখাইলাম, ভিতরে ভিতরে বাপ মার উপরে খেপে থাকলাম। আল্লাহ ওরও সমাধান, ওরও ঔষধ দিতেছেন যে হ্যাঁ বাপ মা বিরক্তি প্রকাশ করতেছে তো ঠিক আছে, সামনে সামনে মানুষের সামনে সামনে কি করলাম, সম্মান দেখাইলাম, মানুষজন কি বলবেন, সিসি করবেন না। আল্লাহ বলেন সামনে সামনে হইলেও হবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, 5 নম্বর নির্দেশনা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, সন্তান কেমন সন্তান হবা? কয় বিনয়ের ডানা, বিনয়ের ডানাটা মিনার রাহমা ভালোবাসার কারণে বাপ মার সামনে সংকুচিত করে দাও। কি করে দাও? বিনয়ের ডানা মানে এই হলো, আমি এই কথা বলছি, এখানে এই কথাটা আমি বলবো যে বিনয়ী কতটুকু হতে পারে, কত চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার, আখফিজ, নিজেকে সংকুচিত করে দাও, বিনয়ের ডানা সহ। মেলে ধরো না পাখির মতন যে আমি উড়তে জানি, এখন আর বাপ মার প্রয়োজন নাই, আমি উড়তে পারি, এ কথা চিন্তা করো না। বরং বাপ মাকে দেখাও আমি এখনো আপনার গোলাম, আপনার কথা ছাড়া, আপনার মশওয়ারা ছাড়া, আপনার ইশারা ছাড়া আমি চলতে পারি না। কেন এটা করবা? মিনার রাহমা, ভালোবাসার কারণে। কিসের কারণে? আগে বলছে সম্মান, সম্মান দিয়ে কথা বলো, কষ্ট দিলেও সম্মান দিয়ে কথা বলো। আর সম্মান দেওয়ার পরে লোক দেখানো সম্মান দেখায়ও না, বরং এত বিনয়ী হয়ে যাও কেমন যেন তুমি সন্তান বাপ মার গোলাম। বাপ মা যেভাবে বলবে, যেভাবে করবে আমি সেইভাবে চলবো, সেভাবে করবো।
কেন? মিনার রাহমা, ভালোবাসার কারণে। কয় নির্দেশনা গেল? 5টা। এরপরে 6ষ্ঠ নির্দেশনা, আকির রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বৃদ্ধ বয়সে বাবা যন্ত্রণা দেয়, মা যন্ত্রণা দেয়, বিছানায় পিশাব পায়খানা হয়ে যায়, নাকে বড় দুর্গন্ধ লাগে, নাতিপুতারা নাকে কাপড় দিয়ে আটকে রাখে, বৌমারা নাকে কাপড় দিয়ে আটকে রাখে, আর ওই সন্তান ওই গন্ধ থাকা অবস্থায়, ওই ময়লা আবর্জনা অবস্থায় বাপ মার খেদমত করে। কেমন খেদমত? আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, শুধুমাত্র ভালোবাসা আর মহাব্বতের কারণে বাপ মার খেদমত করে। আবার শুধু এই কষ্টের কারণে দিলের মধ্যে কোনো নফরত তৈরি হয় না, দূরত্ব তৈরি হয় না, উল্টো ওই বাপ মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, আমার বাবা মাকে তুমি এমনভাবে দয়াদ্র অবস্থায় এমনভাবে তাদেরকে আগলে রাখো, এমনভাবে তাদেরকে দেখে শুনে রাখো, এমনভাবে তাদের উপরে রহমত নাজিল করো, ছোট্ট বয়সে, অল্প বয়সে যেভাবে আমি বাপ মা আমাকে প্রতিপালন করেছে, যেভাবে আমাকে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে আগলে রাখছে, এখন তারা দুনিয়াতে থাকুক আর না থাকুক, ওই অবস্থায় বাপ মার জন্য এই দোয়াটা করবে যে মাওলা তুমি আমার বাপ মাকে ওইভাবেই দেখে শুনে রাখো। দোয়াটা খুব ছোট, মর্মটা বুঝেন। কামার রাব্বায়ানি সগীরা, আমার বাপ মা ছোট বয়সে, ছোটকালে, অর্থাৎ যেই সময় আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, পিশাব পায়খানা বাবা মার কোলে হয়ে যাইতো, এই অবস্থায় আমার বাবা মা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখছে, আমাকে মানুষ করছে, আমার অস্তিত্বকে টিকায় রাখছে, ঠিক সেভাবে আপনি আমার বাবা মাকে টিকায় রাখেন। মর্মটা বুঝেন, মর্মটা বুঝেন। হাজারো কষ্টের পরেও সন্তানের জবান থেকে যখন এই দোয়া বের হয়, ওই সন্তান, খুব ভালো করে শুনেন, ওই সন্তানের মৃত্যুর সময় কালিমা নসিব হয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবী, নওজোয়ান, জামাত ছোটে না, অর্থ আসলেই সদকা করে দেয়, মৃত্যুসজ্জায় পড়ে আছে অসুস্থ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বের হচ্ছে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বের হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত দৌড়ে গেছেন, এই যাও বেলাল, দ্রুত যাও, আমার আলকামার কালিমা বের হচ্ছে না জবান থেকে, দ্রুত যাও, একটু কালিমার তালকিন করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন, সাহাবী সাথী ভাই আরও কয়েকজন সাহাবাদেরকে নিয়ে দৌড়ে গেছেন, জলদি চলো, আলকামার মৃত্যু সজ্জা পড়ে আছে, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বের হচ্ছে না। সাহাবী কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। বেলাল গেছেন দৌড়ায়া, সাহাবা একরাম আশপাশ দিয়ে বসছেন আর কালিমা পড়তেছেন। বোঝা যায় আলকামা চেষ্টা করে কিন্তু বের হয় না, আলকামা চেষ্টা করতেছে কালিমা বের করার, কালিমা বের হয় না। বেলাল কাঁদতে কাঁদতে দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো মনে হয় কালিমা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিবে। আমার হাবিব বলেন, এই খবর নাও, আলকামার বাপ মা কেউ বেঁচে আছে কিনা, দ্রুত খবর নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার আম্মা তো বেঁচে আছে কিন্তু আলাদা থাকে, বাহিরে থাকে, ডেকে নিয়ে আসো, মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডাকতে গেছে, মাকে ডেকে নিয়ে আসা হয়েছে। আসছে যখন বলছে, কি ব্যাপার, তুমি তোমার সন্তানের সাথে কেন থাকো না? তুমি জানো না তোমার সন্তান অসুস্থ, মৃত্যুসজ্জায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের সাথে থাকি না, আমার সন্তান। ও প্রথমে জিজ্ঞাসা করছে, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো, খুব ভালো। যখনই তার কাছে সম্পদ আসে, অতিরিক্ত সম্পদ সদকা করে দেয়। যখনই আপনার ডাক আসে, আপনার ডাকে সাড়া দেয়। যখনই মাওলার ডাক আসে, মাওলার ডাকে সাড়া দেয়।
তোমার সন্তান তো মৃত্যু সজ্জায়, কালিমা তো বের হয় না, তুমি কি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট? কেন? পারিবারিক সমস্যা, বৈবাহিক সমস্যা, যে সমস্যা ওই সমস্যা তুলে ধরছে। আর কোনো কোনো বর্ণনায় আছে যে একবার আঘাত করেছিল কোনো এক কারণে উনি মার উপরে, খেয়াল করেন। তো আমার হাবিব বলতেছেন, আলকামার মা, আমার আলকামা তো চলে যায়, কিন্তু তোমার দোয়া যদি না নিয়ে যায়, তোমার ক্ষমা যদি না নিয়ে যায়, আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করেন, রসুলের সাহাবী কোনো দিক থেকে কমতি নাই, শুধু একটা জায়গায় মার কাছ থেকে ক্ষমা পাইতেছে না, মার কাছ থেকে ক্ষমা পাইতেছে না। আমার হাবিব বলেন, আমার আলকামা তো জাহান্নামী হয়ে যাবে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বড় পাষাণ মা, কষ্ট পাইছে, ক্ষমা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ দিলেন, যাও কাঠ নিয়ে আসো, কাঠখড় নিয়ে আসো, চলো। এখন সাথে বুড়িও যাইতেছে, কি ব্যাপার, কই যান? আলকামার ঘরের চারিপাশে কাঠ দিতেছে, আগুন জ্বালায় দাও। এ আলকামার আমার আর প্রয়োজন নাই, আলকামাকে আগুন দিয়ে জ্বালায় দাও। এখন মা চিৎকার শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, কাজ করবেন না, কাজ করবেন না, আমার আলকামাকে আগুনে জ্বালায়েন না। আমার হাবিব বলেন, তোমার আলকামা দুনিয়ার আগুনে জ্বলবে, এইটা সহ্য করতে পারতেছো না, আর তুমি যদি ক্ষমা না করো স্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। সঙ্গে সঙ্গে আলকামার মা বুঝে ফেলছে যে আমার সন্তানের সব থেকে বড় বিপদ আমার বদদুয়া। সঙ্গে সঙ্গে মা মাফ করে দেবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। কথা মার মুখ থেকে বের হইতে দেরি, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আলকামা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু হয়ে যায়। এই জন্য বললাম, বাপমার অবাধ্য হয়ে, বাপমার অবাধ্য হয়ে বাপ্পাকে কষ্ট দিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল, কবরে যাওয়া বড় মুশকিল। এই জন্য বাপমার খেদমত, শুরুতে যে কথাটা বললাম যে ফরজে কিফায়া ইবাদতের থেকেও গুরুত্বপূর্ণ, ফরজে কিফায়া ইবাদত থেকেও গুরুত্বপূর্ণ। এক সাহাবী আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন। জিহাদের অনুমতি বলতে, জিহাদে তো সবাই যায়, অর্থাৎ সে নিজেকে সম্পূর্ণ জিহাদের জন্যই বিলীন করে দিবে, আর কখনো দেশে ফিরবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হাইয়ুন ওয়ালিদাক, বাপ মার কেউ চিন্তা আসেনি? কে রাসূলুল্লাহ, দুইজনই চিন্তা আছে। তো রাসূল জবাব দিতেছেন, ফাফিহিমা ফাজাহিদ, ওই বাপ মার মধ্যে জিহাদ করো। বাপ মার মধ্যে কি করো? জিহাদ করো। বলতে ওই জিহাদের নেকি যদি নিতে হয় তো বাপ মার খেদমত করো, ওর ভিতরেই তোমার জিহাদের সওয়াব লুকায় আছে। কারণ কিছু সাহাবা একরামরা জিহাদের কথা বলে পাঠিয়ে দিলেন জোর করে, আর কাউকে রেখে দিলেন কেন? অবস্থা বুঝে দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ তার বাপমার খেদমত করা। তো ফরজে কিফায়া জিহাদ বাদ আগে বাপমার খেদমত করার কারণ ওটা ফরজ, ওইটা ফরজ। হ্যাঁ, বাপমা যদি, বাপমার মধ্যে খেদমতের ক্ষেত্রে আল্লাহ তাআলা মাকে আগায় রাখছেন সবসময়, আজীব গরিব ব্যাপার। দেখেন, বাপও মেহনত করে, মাও মেহনত করে, কিন্তু বাবার মেহনতটা বাহিরে, মার মেহনতটা ভিতরে, আর মার মেহনতটা ওই রকম। যার কারণে আল্লাহ তাআলা মার মেহনতের কথাও কোরআনে উল্লেখ করছেন। উল্লেখ করে এরপরে বলতেছেন যে হ্যাঁ শোনো, বাপমার সাথে সদাচরণ করো। কেন করবা? কারণ মা তোমার জন্য কত কষ্ট করছে দেখো, মা তোমার জন্য কত কষ্ট করছে এটা দেখো। তো মা কী কষ্ট করছেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমি মানুষকে আদেশ করি বাপ মার সাথে সদাচরণ করার জন্য। মওলা, বাপ মার সাথে কেন সদাচরণ করা লাগবে? এত কি অবদান আছে তাদের? আল্লাহ অবদান দেখাই দিচ্ছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মার দিকে তাকায় দেখো, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট ভোগ করে তাকে পেটে ধরছে, পেটের থেকে এরপরে বের করছে, এরপরে দুধ খাওয়াইছে, দুধের পরে একের পর এক, একের পর এক, একের পর এক, যতক্ষণ না পর্যন্ত নিজ পায়ে নিজে, যতক্ষণ না সন্তান সক্ষম হয়েছে ততক্ষণ পর্যন্ত এই মা তাকে ঘাড়ে করে নিয়ে ঘুরছে।
এই জন্য খেদমতের দিক থেকে মা আগায়। হ্যাঁ, বাবারও খেদমত করতে হবে অবশ্যই, বাবার আদেশ মানতে হবে, কিন্তু খেদমতের ক্ষেত্রে মা এগিয়ে থাকবে, মা এগিয়ে থাকবে। আল্লাহু আকবার। নফল ইবাদত থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাপ মার খেদমত করা। আপনি চিন্তা করলেন আজ সকালে চারটের নামাজ পড়ব, মাগরিবের পরে আওয়াবিন পড়ব, অথবা সালাতুত তাসবিহ পড়ব, সব নফল না? এই নফল ইবাদত দরকার, এদিকে বাপ মার প্রয়োজন এখন, তখন আপনাকে তো সব ছাড়তে হবে, বাপ মার কাছে আগে যেতে হবে। এমনকি নফল নামাজ পড়তেছেন বা নফল কোনো আমলে আসেন, এই অবস্থায় যদি বাপ মা কেউ ডাক দেয় সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে। নফল নামাজ, ফরজ না। বনি ইসরায়েলের একজন বড় বুজুর্গ ছিল জুরাইজ, হাদিসের ভিতরে আসছে। এই জুরাইজ ইনি আলেম ছিলেন না, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি বিরান অঞ্চলে নিজে একটা ঝুপড়ি মতন বানায় নিছেন ইবাদত বন্দিগি করার জন্য। তো ইবাদত বন্দিগি করতেছেন, তো নামাজে দাঁড়াইছেন, ঠিক নামাজে দাঁড়ানোর পরে যায়া মা ডাক দিছে। এখন নামাজের মধ্যেই পরেশান হয়ে গেছে, ও মওলা, এদিকে তোমার ডাক, ওদিকে মার ডাক, কোন দিকে যাব? নামাজের শুরু করার পরে নামাজ ওয়াজিব হয়ে যায়, মাসলা আছে। তো নামাজ শুরু করে ফেলছি, এখন তো নামাজ আমার উপরে ওয়াজিব, ওদিকে মা ডাক দিছে, মার ডাক শোনাও ফরজ, কোন দিক যাব? তো দ্বিতীয়বার আবার ডাক দিছে জুরাইজ, আবার পরেশান, আল্লাহ কোন দিকে যাব, কার ডাকে সাড়া দিব? আবার ডাক দিছে জুরাইজ, ডাকে সাড়া দেয় নাই। তৃতীয়বারে সিদ্ধান্ত ছিলেন, আল্লাহ অল্প সময় তোমার জন্য দাঁড়াইছি, তো আগে তোমার ডাকে সাড়া শেষ করি, এরপরে মার কাছে যাব। মা তো ভিতরে দেখে নাই সন্তান কি করতেছে, তো রাগে বলে ফেলছে যে জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দেও নাই, মৃত্যুর আগে যেন আল্লাহ তাআলা তোমার এক বেশ্যার মুখ দেখায় তারপরে মারে। এক বেশ্যার মুখ দেখায় এরপরে তোমার যেন আল্লাহ দুনিয়াতে উঠায় নেয়। বদদোয়া কিন্তু একটু ছোট, খুব বড় বদদোয়া না। বলে নাই আল্লাহ তোমার দিয়ে জেনা করাক, আল্লাহ তোমার এই ক্ষতি করুক, শুধু বলছে তুমি এত বুজুর্গের বুজুর্গ যে কোনো নারীর চেহারা তুমি দেখো না, পর্দা অবস্থায় থাকো, সবসময় নেক আমলের মধ্যে থাকো, তো আল্লাহ যেন মৃত্যুর আগে তোমার একটা বেশ্যার চেহারা দেখায় দেয়। মা বদদোয়া দিয়ে দিছে, কি আর করবে? আর সে আলেম যেহেতু নামাজলা জানে না, এই জন্য নামাজও ছাড়ে নাই, ওর উপরেই রয়ে গেছে, নামাজ শেষ করছে, স্বাভাবিকভাবে জীবন চলতেছে। এই জুরাইজের খানকায় এই ঝুপড়ির ভিতরে এক রাখাল থাকতো, রাখাল সারাদিন মাঠে মেষ চড়ায়া ওইখানে অবস্থান করত। এই রাখাল একদিন এক পতিতার সাথে অবৈধ সম্পর্ক করছে এবং তার গর্ভে সন্তান এসে গেছে। সন্তান আসার পরে সবাই তো ধরপাকড় শুরু করছে, এই তুমি সন্তান কার বলো। সবাই মারধর যখন শুরু করছে, তখন ওই পতিতা বলছে ওই ঝুপড়িওয়ালার। এখানে একটা ভুল ব্যাখ্যা আছে, অনেকে বলে জুরাইজের, ওই মহিলা নাকি বলছে জুরাইজের, জুরাইজের বলে না ওই মহিলা। হাদিসের ভিতরে যেটা আসছে কি, ওই ঝুপড়িওয়ালার, কারণ ঝুপড়িতে কে থাকতো? জুরাইজও থাকতো, সাথে ওই রাখালও থাকতো। কথাটা বুঝছেন তো? এখন সে বলছে ওই ঝুপড়িওয়ালার, এই সন্তান কার? ওই ঝুপড়িওয়ালার। তো জনগণ রাগজাগ করে, ওই যে হুজুগে বাঙালি আছেন, আমাদের অবস্থা দেন না, কিছু একটা হয়েছে ধরে ভেঙে দাও, বাস উড়াই দাও, অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটা ধরে জ্বালাই দাও। তো ওই রকম হুজুগে বাঙালির মতন যায়া জুরাইজ ওনার খানকা ভেঙ্গে চুরমার করে দিছে। এবং জনগণ মোটামুটি উত্তম মাধ্যম দেওয়ার পরে উনি বলতেছে রাখো রাখো, মারতেছো কেন, কী হয়েছে? ধরে নিয়ে আসছে ওই পতিতার সামনে। এই যে পতিতার মুখোমুখি হইলই মায়ের বদদোয়া, পতিতার সামনে এনে বলতেছে এই যে সে বলেছে তার এই সন্তান যেটা ভূমিষ্ঠ হয়েছে সন্তান তোমার। তুমি বলতো ঠিক আছে। এই এত গ্যাঞ্জামের মধ্যে ওই মহিলা এই সময় এসে বলছে যে হ্যাঁ তার, কার? তার। এখন জুরাইজ যেহেতু বড় আল্লাহর ওলি ছিল, কারামাত ছিল,
তো সঙ্গে সঙ্গে ওই সন্তানকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ সন্তান, ভূমিষ্ঠ সন্তান, কেবল ভূমিষ্ঠ হয়েছে, হ্যাঁ ভূমিষ্ঠ সন্তান, তুমি বলো তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে ওই সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, বলছেন আমার বাবা হলো অমুক রাখাল। তখন বনী ইসরাইল বুঝছে জুরাইজের মাকাম কি, কত বড় বুজুর্গ এলো। এইবার সবাই সালাম দেওয়া শুরু করছে, ও কত বড় হুজুর। না, আমাকে বাঙালিদের মতনই অবস্থা, বুঝছেন নি, যত বড় হুজুর হোক কারামতি না দেখানো পর্যন্ত পীর মানবো না, বুঝলেন? হ্যাঁ, কারামতি না দেখানো পর্যন্ত কি পীর মানবো না। একটা পীরের গল্প মাঝখানে শোনাবো? ও সময় তো শেষ, একটু দেরি করতে হবে, বৃষ্টি হয়েছে, আর দ্বিতীয়ত একটু সংবাদ আসছে, লোকজন আসবে। একটা পীরের গল্প শোনায়, যেহেতু কারামত দরকার আপনাদের, কারামত দেখায় আপনাদের না। ইরাকে এক পীর ছিল, ইরাকে, বেশি দিন আগের ঘটনা না, আকবরের জামানার ঘটনা বলতেছি, সম্রাট আকবরের জামানার ঘটনা। ইরাকে এক পীর ছিল, বড় মাজজুব, তার কারামাত ছিল। কেমন কারামাত? কবরের পাশ দিয়ে হাঁটলে, খেয়াল করেন, কবরের পাশ দিয়ে হাঁটলে জিজ্ঞাসা করতে, এই কবরওয়ালা তোর অবস্থা কী রে? তো কবরওয়ালা কইতো আমার অবস্থা এই। বুঝছেন নি কারামত কেমন কারামত? কবরের ভিতরে সংবাদ বলে ফেলাইতো, কবরওয়ালাদের সাথে কথা বলতো। আশ্চর্য লাগতেছে না গল্পগুলো শুনে? কেমন যেন একটু কবরওয়ালার সাথে আবার কেমন কথা কয়। আর একটা ঘটনা শোনা মনে, যদি সময় থাকে না লাগাবি সবটা শোনা মনে, এই মারে নিয়ে ঘটনা, কবরের ঘটনা। তো এখন সে নিজের থেকে চিন্তা করছে, ওই মাজজুব পাগল, ওই বুজুর্গ চিন্তা করতেছে নিজের থেকে। একদিন ধ্যানে বসছে, মুরাকাবা বলে এটাকে, মুরাকাবায় বসছে এবং চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমার এত শক্তি দিছো যে আমি মৃত ব্যক্তির কবরের অবস্থা জেনে ফেলতে পারি, তাহলে আমি তো অবশ্যই তোমার কাছে খুব পছন্দনীয় একজন ব্যক্তি। আমার থেকেও কি পছন্দনীয় কেউ তোমার কাছে এখন বর্তমান জামানায় আছে? খেয়াল করেন, আমার উস্তাদের কাছে শোনা গল্প, উনি এক কিতাব পড়ে শোনাচ্ছিলেন, কোন কিতাব আমার মনে নেই। তো মুরাকাবার মাধ্যমে জানতে পারলো, হ্যাঁ হিন্দুস্তানের অমুক এলাকার এক মসজিদের ইমাম। আমার কথা খেয়াল করবেন, ওই জায়গায় আওয়াজ করতে করেন না, এদিক খেয়াল করেন, মজার কথা। যে অমুক এলাকার মসজিদের ইমাম, সে তোমার থেকেও আমার কাছে বেশি পছন্দনীয় এবং তোমার থেকে বেশি আমার কাছের বন্ধু। এখন ওই পীর সাহেব এই কথা শোনার পর একটু কেমন লাগবে না? হ্যাঁ, আমার থেকেও তাহলে বড় একজন আসেনি, আর আমার থেকে বড় একজন যখন আসে তো তার কাছে যাই। তো রওনা করছে, রওনা করে ইন্ডিয়ায় পৌঁছাইছে। সেই এলাকায় পৌঁছায় দেখে মসজিদের ইমাম সাহেব, দেখে মসজিদের ইমাম সাহেব মসজিদের জুতা ঠিক করতেছে। মুসল্লিরা জুতা বাইরে খুলে রাখছে, জুতা ঠিক করতেছে, করে ভিতরে গেছে। দেখে নামাজ পড়া গেছে, তো বুঝছে যে ইমাম সাহেব। তো ইমাম সাহেব তো ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের মসজিদে অনেক মুসল্লি ব্যাটিং খাতা নিয়ে থাকে, মানে খানকা মসজিদের সাথে কি খানকা অনেকেই থাকে। তো সেও ব্যাটিং খাতা নিয়ে আসে, আদুরির থেকে পর্যবেক্ষণ করে যে কী এমন কারামত আমি একটু দেখবো। আর মসজিদে আসে, নামাজ পড়ায়, চলে যায়। আর মাঝে মধ্যে পিছন যায়, তেমন কিছু দেখে না। আল্লাহর কাছে এত পছন্দনীয় এই লোক, মুরাকাবার মাধ্যমে জানলাম 5 ওয়াক্ত নামাজ আর সুন্নাত পড়তেছে, এই এতটুকু, আর তো কিছু দেখি না। মাসখানিক অথবা 40 দিন, আমার এখন মনে নেই, অতিবাহিত হওয়ার পরে সে বলল, আমি মুরাকাবার মাধ্যমে জানছি, হয়তো ভুল হতে পারে। মুরাকাবায় আবার হয়, শয়তানের ওয়াসওয়াসা হয়। মুরাকাবায় যেমন আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, আবার শয়তানের পক্ষ থেকে কী হয়, ধোঁকা এসে যায় অনেক সময়। তো হতে পারে যে এটা আমি ভুল বুঝছি। তো ব্যাটিং খেলাটা গোছায় চাইছি। যখন মসজিদ থেকে বের হচ্ছে, মসজিদের সামনে ইমাম সাহেব দাঁড়ানো। ইমাম সাহেব বলছে, কি মিয়া চলে যাইতেছেন কেন? কারামত পান নাই? বুঝছেননি? আপনি তো আইছিলেন কারামত দেখতে, কারামত পান নাই? এইবার ওই এলাকার ওই যে পীর সাহেবকে কীরকম হইল কাজটা, এবার আপনি কেমনে জানলেন? আপনি যখন রওনা দিয়েছেন তখনই আমি জানতে পারছি আপনি আসতেছেন। হুজুর তাহলে তো বলছেন কেন আইসি? আমারে আল্লাহ তাআলা এরকম একটা ক্ষমতা দিছে, এই জন্য আমি আল্লাহর কাছে মুরাকাবা করছিলাম যে আমার থেকেও প্রিয় কোনো ব্যক্তি আপনার কাছে আছে কিনা এখনও। তো আমি মুরাকাবার মাধ্যমে জানতে পারছি যে আপনি, কিন্তু এই পর্যন্ত এসে আপনার কাছ থেকে কোনো কারামতই পাই নাই। তো ইমাম সাহেব মুস্কি হাসে আর বলে,
যে আপনি কি কখনো আমার থেকে নামাজের আগের পরের সুন্নাত নামাজ ছুটতে দেখছেন? কয় না। আমাকে কি কখনো তাহাজ্জুদ নামাজ ছুটতে দেখছেন? কয় না। চাষ্টের নামাজ ছুটতে দেখছেন? কয় না। সুন্নাতের খেলাফ কোনো আমল করতে দেখছেন না? এটাই হলো আমার সবথেকে বড় কারামত। এইবার ইরাকের ওই পাগল দরবেশ বলতে, হ্যাঁ এই কারণে আমার থেকেও বেশি আপনি সম্মানিত, এই কারণে আমরা খুঁজি কারামত। বুঝলেন না? পীর সাহেবের কারামত না আসা পর্যন্ত পীর সাহেবই মানবে না। যত বড় পীর সাহেব হোক, 2 প্রকারের পীর সাহেবের আমরা মানি, কি জানেন? এখন যদি কোনো মতে কারামত প্রকাশ পায় তাহলে, আর না হলে মইরে গেলে এইবার পীর সাহেব মানব। যে উনি খুব ভালো মানুষ ছিল, মাহবুব রহমানের উপরে কোনো আল্লাহ আল্লাহ হয় নাকি? জিন্দা থাকতেও আল্লাহ আল্লাহ মনে হচ্ছিল না। মানে আমাদের বাহ্যিক বাস্তব অবস্থাটা এমন। ও মোহতারাম ভাই, ও কবরে কথা বলে, এটা আবার কেমন কথা? প্রশ্ন হইতে পারে না? কবরে দেন, আজকে তো হয়ে গেছে, এই সময় কি হয়েছে ওহিদ ভাই? আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই আলোচনার উপরে সামনে ইনশাল্লাহ চলবে। বাপ মার খেদমতের উপরে যে আলোচনা, আমরা আগামী সপ্তাহে চলমান থাকবো, চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ করার, ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুক তারপরে।